7 বছর 9 বছরে দুনিয়ার সেরা মুফতি। ওই সময় থেকে এখন প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে, কি হয় নাই? এখন তো আরো তাড়াতাড়ি পড়বে। 11 বছরে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। বুখারী লেখা শুরু করলেন 11 বছর। কয় বছর? আমাদের ছেলেদের কেউ যদি নার্সিং করা হয় এরকম জ্ঞানী বানায়া দিতে পারেন কে? নূহ আলাইহিস সালাম নৌকা ভাসছে, নৌকা ভেসে যাচ্ছে, ছেলেকে দেখলেন পাহাড়ে, বলছেন ওর কাম্মানা, ও ছেলে আমাদের সাথে নৌকায় আসো। আর বললেন ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক আমলুন গায়রে সালেহ, ওই ছেলে তোমার পরিবারে হতে পারে কিন্তু সে কালেমা পড়ে নাই, কোরআনের দলে যোগ দেয়নি, সে তোমার ছেলে হতে পারে না। ছেলে বলল পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে, কিন্তু সাথে সাথে পিতার সন্তানের মধ্যখানে বিশাল ঢেউ আসলো, এক ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নূহ আলাইহিস সালাম তওবা করলেন কার কাছে? আল্লাহ বলছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা করে তারা নিষ্পাপ হয়ে যায়। 3টা বড় বড় গুনাহ করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। الله أكبر। কোন সূরা? সূরা ফুরকান। আপনি শিরক করেছেন, আপনি জিনা করেছেন, আপনি মানুষ খুন করেছেন, আপনি মারাত্মক গুনাহ করেছেন, আপনাকে জাহান্নামে দেওয়া হবে, চিরস্থায়ী হবে, সেখানে কঠিন আযাব দিবে। ইল্লা মান তাবা, কিন্তু যদি তওবা করেন, ও আমানা ঈমান আনেন, ও আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করেন, আল্লাহ বলছেন আমি তার গুনাহগুলোকে সওয়াব বানায়া দেব। আমলনামায় কোনো গুনাহ থাকবে না, সবগুলো কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সেই আল্লাহর পথে চলবেন তো। তওবা কাকে বলে? তওবার শর্ত হলো 5টি। সূরা তাহরিমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, নির্ভেজাল তওবা করো। নসুহা মানে বিশুদ্ধ তওবা, নির্ভেজাল তওবা। নসুহার শর্ত হলো 5টি। কয়টি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনি ঘোষণা দিবেন আপনি গুনাহগার। আপনি কি? গুনাহগার। আমরা সব গুনাহগার, ঠিক না? ঠিক। নবীদেরকে হেফাজত করে দিয়েছেন কে? রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব বনি আদমে ভুল করে, কিন্তু আমরা অনেকেই বলে আদম জান্নাতে ভুল করেছেন। এটা ঠিক নয়। আদম ভুলে গেছেন। কি হয়েছে? এই থাক, কি হয়? ছেলেদেরকে আদর করবেন কোরআনের মাহফিলে আসলে, মসজিদে গেলে আদর করবেন, জড়িয়ে ধরবেন, মুখে মেসি তুলে দিবেন। আর আমাদের দেশের কিছু মুরব্বী আছে, আছে না? আপনাদের এখানে নাই? এটা কি স্বভাব? আরো বেশি। আহা চাচা, আপনি মসজিদে যাওয়ার আগে মসজিদের আদব শিখেন। রাসূল আসরের নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হুসাইন এসে রাসূলের ঘাড়ে বসে পড়ছে, সিজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আসরতে এত লম্বা সিজদা দেন না, আপনি কি অসুস্থ হলেন নাকি? রাসূল বললেন না, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, কষ্ট দিতে চাইনি, নামাজ লম্বা করে দিয়েছে। আর আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই, কোন কাজ তিনি করতেন না আল্লাহর ওহী ছাড়া। বাচ্চার দাম কত বেশি। রাসূল ফজরের নামাজ পড়াচ্ছেন, নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। দেখেন কত ছোট্ট ছেলে বাদাম বেচছে। এটা যদি আপনার ছেলে হতো, দিতেন এভাবে বাদাম বেচতে?
মাথায় করে ঘরের ভিতরে সাজিয়ে রাখতেন। লজ্জা হওয়া উচিত আমাদের দেশের লোকদের। চোরদেরকে আবার মাফ করতে চান, অসম্ভব। এ সমস্ত চোরদেরকে পিটায়া ঝুলিয়ে রাখা দরকার। জাতির পয়সা নষ্ট করলে কি শাস্তি হয়, ঠিক কিনা? এক একজনে চুরি করেছে কত। একটা মন্ত্রী 3 বার সততার জন্য পুরস্কার পাইছে। হাসিনা ওরে সৎ হিসাবে 3 বার পুরস্কার দিচ্ছে। জাজিরার সাংবাদিক এর ঘরে ঢুকে দেখে ইংল্যান্ডে সে 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিছে। এটা হলো সৎ। এটা কি সৎ? আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন। শুধু চুরি বন্ধ করলে দেশের সম্পদ খাবার লোক থাকতো না, ঠিক না ঠিক? যদি 1 লক্ষ কোটি আপনাদের খুলনা বিভাগে বিলি করা হয়, কোনো গরিব থাকবে নাকি? ওরা লুট করে নিয়ে গেছে কয় লক্ষ কোটি? 22 লক্ষ কোটি। এরা ডাটা দিছে, একটা ডাটা। এর মধ্যে ইউনূস জাতিসংঘকে বলেছে 2 লক্ষ কোটি এখানে জমা আছে। ওই আমাদের উনি, ওই তিনি, ওই যিনি, বুঝছেন তো, যিনি মুশরিক, যিনি মূর্তি দিয়ে দেশ ভরেছেন, ওনার বাপের মূর্তি একটু বেঁকা হয়েছে, লোকদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, একটু বেঁকা হয়েছে কেন? ওই ছেলেকে 6 মাসের জেল। কি করেছিল দেশটাকে? এখন তোর বাপের ছবি কোথায়? পোলাপান মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছো? শিশু করে দিয়েছো। তুমি কি নাবালক নাকি? যেটাকে করছে মনে হয় শিশু, শিশু করে দিয়েছে। যেরকম মূর্তি সেরকম শাস্তি। আর্মিরা তার গলায় শিকল বাইধা তাই না নামাইছে, ঠিক কিনা? আর্মি তোমাদেরকে সেলিউট দেয়। বাকি মূর্তি রেখে দিয়েছো কেন? বাকি শয়তানদের মূর্তি কেন রেখেছ? মুসলমানদের দেশে কোন মূর্তি রাখা জায়েজ নাই। সব মূর্তি ভেঙে ফেলে দাও, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে তুমি হেফাজত করো। আমার হিন্দু ভাই বোনেরা, আপনাদের কোনো কিতাবে মূর্তির পক্ষে একটা লাইনও নাই। আপনারা মূর্তিগুলোকে পূজা করেন, কিছুদিন পরে আপনারাই পানিতে চুবান, ঠিক না ঠিক? কথা বল না কেন? সামনে খাওয়া দেন, রুটি দেন, খায় না, আপনারাই খায়া ফেলেন। এরপরে এগুলোরে কোথায় নিয়ে যায়? কোথায়? নদীতে। ওগুলোর উপরে উঠা কি করে? নাচে। ভগবানের উপরে না, ওটা নাচে। আর নজরুল যখন বলল, কিছু মোল্লা কইল নজরুল কাফের। নজরুল বলল ভগবান বুকে মারি পদচিহ্ন। এই উঠলেন কেন? এই বাহ বাহ, কই যায়? তোমাদের এত কাজ থাকে এখন। রাসেল, কষ্ট হচ্ছে আপনাদের না? ফট করে মনোজাত ধরে দেব। হ্যাঁ, বহুত দূর থেকে এসেছেন, বুঝেছেন? বহুত দূর থেকে এসেছি। আল্লাহ কবুল করুক। আপনারা যদি বেয়াদবি করেন, আমিও মনোজাত করে দেব। একজন উঠবেন, এরপরে খবর করে দেব। এই যে হাঁটতেছে, হ্যাঁ, কোথায় যাও তুমি? 1 নাম্বার মুতে ধরলে এখানে করবি। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মুতে দিছে মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিলেন, কিরে তুই কাম এখানে করলি কেন? রাসূল দেখলেন, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। রাসূল বললেন সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। কি সুন্দর ভাষা! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কি সুন্দর ভাষা! আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শুনলেন শেষ পর্যন্ত। যখন আলোচনা শেষ করলেন, রাহমাতাল লিল হাত তুললেন। কোন লোক? যার নিচে কি? নিচে পেশাব, হাত তুলছে। আল্লাহ এর হামালাইয়া আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওলা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরছে একটার উপরও রহম করেন না।
কি সুন্দর দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা যারা করে তাদের সব গুনাহ মাফ করে দেন কে? দৈনিক 100 বার তওবা করতেন রাহমাতাল লিল। শুধু বাথরুমে যাওয়ার সময় ছাড়া বাকি সময় তিনি ইস্তেগফার করতেন। আবু হুরায়রা বলছেন আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের পাশে আমি বসা, রাসূলের সাথে লোকেরা কথা বলছেন, ভিতরে ভিতরে রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি দেখলাম রাসূল কথা বলতে বলতে 100 বার ইস্তেগফার পড়ে ফেলেছেন। কিয়ামতের ময়দানে যারা ইস্তেগফার বেশি পড়বে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ বলছেন ইস্তেগফারে 8টা উপকার। কয়টা? প্রথম বললেন সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, ইস্তেগফার করলে সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার, শরীরটা ভালো রেখে দিবেন কে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 4 নাম্বার, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? 5 নাম্বার, সবাইকে রোগ মুক্ত করে দিবেন কে? 6 নাম্বার, হেফাজত করে দিবেন কে? 7 নাম্বার, আপনার দুশমনদেরকে অবমুক্ত করে, দুশমনদেরকে কন্ট্রোল করে দিবেন কে? 8 নাম্বার, মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন কে? ইস্তেগফার পড়বো তো। সালাম ফিরে কমসে কম কয়বার? 3 বার 5 বার। আর দৈনিক রাসূল ইস্তেগফার করতেন 100 বার। কয়শো? আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমল করেন? ইসলাম গ্রহণ করলেন আমাদের অনেক পরে মদিনায়, কিন্তু আপনি হাদিস পেয়েছেন সবচেয়ে বেশি, রাসূলের জ্ঞান পেয়েছেন সবচেয়ে বেশি। তিনি 2টি কথা বললেন। প্রথম বললেন ফার্স্টলি আই ইউজড টু ফরগেট এভরিথিং। শুরুতে আমি ভুলে যেতাম সব। আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি ভুলে যাই। রাসূল বলেন তোমার রুমালটা বিছাও। আমার রুমালটা বিছালাম। রাসূল হাত মুঠ করে এভাবে রুমালের উপর রাখলেন, আমি বুকে জড়িয়ে নিলাম। সেই থেকে আমি আর ভুলে। 2 নাম্বার, আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়ি। কত হাজার? 12,000 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহর কাছে মাপ চায় তার উপর খুশি হয়ে যান কে? এজন্য আল্লাহর হাবিবকে বলা হলো লাইলাতুল কদর পেলে আমরা কি দোয়া করব? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাকে তিনি বলছেন লাইলাতুল কদর পেলে দোয়া করো ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইলে যে কোনো মানুষ ভালোবাসার হয়ে যায়, ঠিক কি না? কথা বলেন না কেন? যে কোনো মানুষ, আপনার সাথে একজনের ধাক্কা লাগছে, আপনি যদি বলেন বাবাজি আমারে মাফ করে দেন, মাপ আছে না? আছে না? ওই লোকটা খুশি হয়ে যাবে, ঠিক কি না? খুশি হয়ে যাবে। আর ঠেলা দিয়ে করলেন যে এই ঠেলা দিতে হয়েছে কি আরেকটা দেবে, তখন ওই লোকটা আপনারা কি করবে? শক্তি দিয়ে চাইবে আপনাকে মারবে। আমরা যত বড় ভুল করি মাফ করে দেন কে? একটা লোক 99 জন লোককে হত্যা করেছে। বুখারী মুসলিমের হাদিস। কয়জন? 99 জন। ওই হাসিনা, এই হাদিস থেকে শিক্ষা নে মূর্খ, শিক্ষা নে। মারে ওরা আর বলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাও। আরে বেটা প্রেসিডেন্ট, তুই প্রাণ ভিক্ষা দে আর কে? আমার বাপ মারা গেছে, প্রাণ ভিক্ষা দিবে আমার মা, ঠিক না? ঠিক। তুই কে প্রাণ ভিক্ষা দেয়া? এটা কুফরি সিস্টেম। একজনের মারা যায়, ওনাকে বলে ওনার কাছে প্রাণ ভিক্ষা চাও। কারো কাছে প্রাণ ভিক্ষা ছাড়া জায়েজ আছে? প্রাণ দিয়েছেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 99 জন লোককে খুন করেছে, এখন হাঁটতেছে, কেমনে মাপ পাওয়া যাবে? এক হুজুরের কাছে গেছে, হুজুর কয়জন? কয় 99। কয় সর্বনাশ, তোর ক্ষমা নাই। এবার লোকটা কয় তোরে বাঁচাবো কেন? হেরেও মারছে। কয়জন? কিন্তু মনের ভিতরে কি? আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম। সূরা আল ইমরানের 102 আল্লাহ বলছেন যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দিয়ে দেন কে? হাঁটতেছে, মনের মধ্যে যাতনা, হারে গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার কোনো মাফ নাই। বড় আলেমের কাছে গেছে, আলেম যত বড় কলিজাটাও তত। 13 বছর জেলখানায়। এরপরে পুলিশ জিজ্ঞেস করেছে হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।